আজকে কি টিফিনে? রুটি করেছি আর এই যে ঘুগনি করে দিচ্ছি। ঘুগনি? লাঞ্চে রুটি ঘুগনি আর ব্রেকফাস্টে পোহা। এই তো ঠান্ডা করতে রেখেছি তো, একটু জলটা শুকাচ্ছি শুধু। তাড়াহুড়োতে যেন আরও হতে চায় না। হুম, এদিকে ফ্যানটা অফ করে দাও বাবা। দিচ্ছি। মানডে। দুদিন কিরম দেখতে দেখতে শেষ হয়ে গেল। এটাই হয়। আর মামাকে বলছিলাম, যখন ক্লাস আওয়ার্স চলে তখন যেন মনে হয় 15 মিনিট থেকে 30 মিনিট অবধি, মানে মিনিট হ্যান্ডটা যেতেও কতক্ষণ লাগছে। এইদিকে বাড়িতে ওই রকমই 15 মিনিট কখন যে শেষ হয়ে যায় কে জানে। ওইটাই তো হয়। এই তো রুটিন। এটা নিয়েই চলতে হবে। গুড মর্নিং। আজকে আমি গুড মর্নিং বলে স্টার্ট করলাম। আর এখন আমি ব্রেকফাস্ট করছি। কি ব্রেকফাস্ট করছি দেখাচ্ছি। বেবকে তো রুটি আর ঘুগনি দিয়েছি, আমি নিয়েছি মুড়ি আর ঘুগনি। এই দেখো, মুড়ি আর ঘুগনি। আর মুড়ি দিয়ে যে কোনো তরকারি খেতেই খুব ভালো লাগে। বাইরে আজকে পুরো মেঘ করে আছে, ছেলেটা স্কুলে গেছে। বৃষ্টিটা না হলেই ভালো, যতক্ষণ বাইরে আছে। বাড়ি চলে এলে তারপর ঠিক আছে, কারণ ওদের ওখানে একটু বৃষ্টি হওয়া মানেই জল জমে যায়। আজকে লাঞ্চে শিম আলু সর্ষে পোস্ত দিয়ে করছি। পোস্ত অল্প একটু দিয়েছি, হয়ে এসেছে। এবারে এই যে সর্ষে ভিজিয়ে রেখেছিলাম সানরাইজে, গরম জলে একটু নুন দিয়ে ওটা দিয়ে দিলাম। জলটা একটু শুকিয়ে যাবে, ওপরে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো, তারপরে নামিয়ে নেব। আর করব বেগুন। ওই পোস্ত বেটেছি, পেঁয়াজ টমেটো দিয়ে একদিন করেছিলাম না, আগে একদিন, ওইটাই করব। আর এই শিম আলু সর্ষে পোস্ত, ব্যাস এই দিয়েই হয়ে যাবে। বেবো স্কুল থেকে এসে তো ভাত খেতে চায় না, আর বিশেষত ভেজ হলে। তো সেই জন্য একটুখানি সব সবজি দিয়ে পাস্তা করব। এগুলো একটু ভাপিয়ে নিয়েছি, পাস্তাটাকে সেদ্ধ করে নিয়েছি সবজিগুলোকে। আর এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ, ওই একটু শেজওয়ান একটু বেশি করে করছি, যাতে সন্ধেবেলা সৌরভের খিদে পেলে ওখান থেকে একটুখানি রেখে দেবো, নিজের থেকে নিয়ে খেয়ে নেবে। কারণ আমার ক্লাস করাতে করাতে তো আর সময় হয় না, তো ঝটপট করে ফেলি। এই যে পাস্তা রেডি। আমি বেশি সস টস খুব বেশি দিই না, অল্প করেই বানালাম। অফ করে দিলাম, একটু ওই অরিগ্যানো মানে মিক্স হার্ব একটু দিলাম, শেজওয়ান ওই এটা যে থাকে সসটা সেইটা, আর একটুখানি টমেটো কেচাপ, ব্যাস। আর ভেজিটেবল দিয়ে বানিয়ে দিয়েছি। বেবো এতেই খুশি, সৌরভও এটাই ভালোবাসে। হাওয়াটা একটু হলেও ধরেছে, কিন্তু আবার হয়তো হবে। বৃষ্টি সাংঘাতিক হচ্ছে। আমার এইখানটার কি অবস্থা দেখো। তো ভালো, গাছগুলো জল পেল। বেবু এই জাস্ট ঢুকলো বাড়িতে, পুরো ভিজে গেছে। এত বৃষ্টি, পুরো ভিজে গেছে ছেলে আমার। অনেক দিন ধরে ভীষণ গরম হয়ে যাচ্ছিল ওয়েদারটা, তাই না? এটা এবার পুরো ঠান্ডা হয়ে যাবে বলো মাম্মা। হ্যাঁ, ব্যাঙ্গালোরের এইটাই স্পেশালিটি। স্পেশালিটি। হ্যাঁ, একটু বৃষ্টি হওয়া মানেই ঠান্ডা হয়ে যাবে ওয়েদার। আবার নারকোল গাছটা কি করছে। আবার হাওয়া দিচ্ছে। আমি দরজাটা বন্ধ করি, হ্যাঁ, ভেতরে জল ঢুকছে। এই যে পুরো মানে লিটারেলি এটাকে কালবৈশাখী কালবৈশাখী মনে হচ্ছিল। বাপরে বাপ। আজকে সারাদিনে এই প্রথম সুযোগ পেলাম তোমাদের সামনে আসার। এখন আমরা ডিনার খাচ্ছি। আজকে এক তো সোমবার, কাজের মারাত্মক ব্যস্ততা ছিলাম, ব্যাক টু ব্যাক। আর তারপরে হচ্ছে দুপুরবেলা কোনো রকমের মানে কি বলবো, ওই নাকে মুখে গুজে খাওয়া যেটাকে বলে, ওইরকম টাইপের খাওয়া হয়েছে।
তার কারণ মুষলধারে বৃষ্টি নেমেছিল, আর বৃষ্টিটা নেমেছে হচ্ছে এমন টাইমে যে টাইমে বেবো স্কুল থেকে বেরোনোর, মানে একটা ভীষণই দুশ্চিন্তার মধ্যে ছিলাম যতক্ষণ না বাড়ি ঢুকছে, কারণ তোমরা তো জানোই ও একা ফেরে অটোয় করে, তো সেই জন্যেই খুব দুশ্চিন্তার মধ্যে ছিলাম। না, কারণ শুধু বৃষ্টি না, ঝড়ও ঝড়ও হয়েছে। আর এখানে যা গাছ টাছ পড়ে উল্টে পাল্টে, হ্যাঁ, সেই জন্যই না খাওয়ার মতনই খেয়েছি দুপুরবেলা। আমার আজকে সুযোগও ছিল না যে আমি আনতে চলে যাব, কারণ আমার একদম পুরো প্যাকড ছিলাম আজকে। না না, শুরু 3:40 থেকে শুরু হয়েছে। হ্যাঁ, আমি তার তখনও আগে কাজ কিছু করে বোঝা- যাচ্ছি আজকে। কিছু বোঝাও যায়নি যে বৃষ্টি হবে বা কি। হ্যাঁ, একটু আর- মেঘলা মেঘলা ছিল, হ্যাঁ। কিন্তু সারাদিনে হয়নি। ভাবলাম হয়তো হবে না, হয়তো পরের সন্ধ্যেবেলার দিকে হবে, কিন্তু খাওয়া দাওয়া ঠিক করে করতে পারিনি, বললাম না, কোনো রকমে ওই নাকে মুখে গোজার মতন যেটাকে বলে ওইরকম ভাবে খেয়েছি দুপুরবেলায়। দুপুরবেলা কি রান্না করেছি তো দেখিয়েছিলাম, ওই শিম দিয়ে আলু দিয়ে সর্ষে পোস্ত দিয়ে আর বেগুনটা পোস্ত দিয়ে, ব্যাস। এই বেলায় এইটাই ভাতই খাচ্ছি। আর ব্যাঙ্গালোরে একটু বৃষ্টি হলেই হ্যাঁ, ও তো মানে Traffic. নামমাত্র বৃষ্টিও হলে ট্রাফিক হয়ে যায়। বেবো বাড়ি ফিরেছে অনেকটা দেরিতে আছে। যাই হোক, এখন একসাথে খেয়ে নিচ্ছি। তরকারিটা অপূর্ব হয়েছে। দুপুরবেলায় রিলিশ করে তো খেতেই পারিনি। তরকারিটা সত্যিই দারুণ হয়েছে। টেনশনে থাকলে আর খাওয়া দাওয়া কিছুই হয় না। আর অটোতে আসে তো, স্কুল বাসটা আসলে কি অনেক বাচ্চা রয়েছে, সেগুলো আলাদা। সব দিন তো আর সমান যায় না, ওই এক আধ দিন হয়ে যায় এরকম। খেয়ে নিয়ে এক জিনিস সিআইডি দেখা, তারপর ঘুমানো। প্রচন্ড টায়ারিং লাগছে। খাওয়া দাওয়া সেরে নি তাহলে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। গুড নাইট। গুড নাইট।